তাইলে এটা নারীর ক্ষেত্রে হতে হবে, পুরুষের ক্ষেত্রে হতে হবে। গোলাম কার? এখন যে মহিলা পর্দা করতে চায় না, করে না, বুক দেখাইয়া, পাছা দেখাইয়া, ঠ্যাং দেখাইয়া, ঠোঁট দেখাইয়া, গাল দেখাইয়া, কপালে টিপ দেখাইয়া, সুন্দর পোশাক দেখাইয়া রাস্তায় চলে, সে গোলাম কার? উনি জান্নাতে যাওয়ার জন্য এই পোশাক পরছে? লিপস্টিক মাইলা দুলাভাইয়ের কাছে যায়, বেআইর কাছে, খালাতো ভাই, প্রাইভেট টিচারের কাছে যায়, পড়তে যায় না লাভ ইউ করতে যায়? কি দিছে? আপনি পড়েন, স্বামীর কাছে পড়েন, মায়ের কাছে পড়েন, ঘরের ভিতরে ছোট ভাই আছে, ওদের সামনে হারাম না, কিন্তু প্রাইভেট মাস্টারের কাছে যদি যান, বুঝতে হবে আপনার দ্বিতীয় টার্গেট আছে। ঘুমাই গেল নাকি? আপনি গোলাম কার? কার? এখন এই যে এই মারলেন, এই মারলেন, কড়া রং ম্যাচিং করে আবার জামাও গায়ে দেয়। এখন স্যার কি অঙ্ক পড়াবে না ওর জীবনের অঙ্ক মিলাবে? এই কারণে বেশিরভাগ প্রাইভেট টিউটর হারাম কাজে লিপ্ত হয়ে যায়। দোষ আপনি স্যারের দেওয়ার আগে নিজের মাইয়ারে কন্ট্রোল করেন। গেছে মাশাআল্লাহ টাইট টুইট জামা গায়ে দিয়ে যা আছে ইঞ্চি সহ হিসাব ক্লিয়ার করিয়া, সালামু আলাইকুম স্যার। উনি তো হা করে তাকে উত্তর দেওয়ার তো টাইম নেই, কারণ যে পোশাক পরছে শয়তান পর্যন্ত ধান্দায় পড়ে গেছে। আপনি স্যারদের কাছে যাবেন নিজের মেয়ের মতো, শালীন হয়ে, ইমানদার নারী, মুসলিম নারীর মতো। কি নারী? কিভাবে? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একবার জোরে কোন আল্লাহু আকবার। হইছে, তবে পুরো হয় না, আর একবার কোন আল্লাহু আকবার। জিলবাব দিয়ে নিজকে ভালো করে ঢাকো, তারপরে পথ চলো। দাবিটা কার? তা আপনি যে মোটে মাথায় কাপড় দিতেই চান না, বাড়ি থেকে কাপড় দেয়, পরে বুকের এই দুই পাশে নেয়, এই স্টাইলটা কিন্তু এই এই এরপরে কি করে? গুছায় ব্যাগের ভিতরে নেয়। কত স্যার আইলো গেল, কত বন্ধু আইলো গেল, সবার সাথে টাঙ্কি মেরা বাড়িতে আবার আসার সময় গাড়িতে উঠা একেবারে হিজাব টিজাব দিয়া, ক্লিপ কুলিপ মাইরা, পৃথিবীতে একজন তাপসী রাবেয়ার জন্ম হয়েছিল, সে আপনার ঘরের মাইয়া। এটা কি মুসলমান না দায়ুস? এটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি মেয়েরা নত হবে কার কাছে? আমার কোনো কামনা নাই, কামনা নাই, বাসনা নাই, লোভ নাই, লালসা নাই, পরপুরুষে আকর্ষণ নাই, দেহ বিক্রি নাই, দেহটা উপভোগ করার জিনিসের জন্য নয়, এটা আমার সংরক্ষিত শুধু আমার স্বামীর জন্য। আমি আল্লাহর ভয়ে ভীত, স্বামী ছাড়া দুনিয়া আমার জন্য হারাম। ওইটারে বলে মুসলিমা নারী। কি নারী? কি নারী? মহিলারা আসেনি? মহিলা প্যান্ডেল আছে মাশাআল্লাহ। মহিলা তো বেশি হবেই। কেন? এনজিও কি আপনার টাকা দেয়? ওরে দেয়, এই জন্য তারা বেশি। বাদ্যা মহিলারাই বেশি, আর বাদ্য পুরুষ কই? নৌকার মধ্যে বাচ্চা বলে, ওর মা ওর বউ কই? আর এলাকা আমার পিসাব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জুত হইল না, আর একটু জোরে। হ্যাঁ, ভালোবাসা পরকালের জন্য। আরে কত কষ্ট করে ঘরের মানুষের সব, আল্লাহ যেন কবুল করে। জোরে কন্যা। তাহলে মুসলিমা নারী বুঝছেন নি? মুসলিমা নারী কিন্তু সালেহা না। অনেক জান্নাতি বেগম আছে, অকামে ওস্তাদ। নাম কি? ফাতেমা, সালেহা, তহুরা, জোহরা, নাম হলো সুমাইয়া। কত সুন্দর সুন্দর নাম। কামে কি? শয়তানের নেত্রী, সভানেত্রী। পোস্টারে পোস্টারে যেগুলোর নাম দেখেন। বাংলাদেশে কয়টা নায়িকা হিন্দু? হাতে গোনা 2-4টা, আর বেশিরভাগ মুসলিম। এবং এদের অভিনয় পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অভিনয়ের ভিতরে শালীনতা নাই, পোশাকের ভিতরে শালীনতা নাই। এরা ভালোবাসার অভিনয় করে,
এগুলো দেখে যুবকরা অভিনয় শেখে, মেয়েরা অভিনয় শেখে, কিন্তু এরা জানে না এক একটা নায়িকার 4টা-5টা স্বামী বদলাইছে। কয়টা? ওরে কাগজে কলমে 4-5টা কাগজ কলম ছাড়া ফাও, ও হিসাব ছাড়া। এক পরিমণির জীবনের হিস্ট্রি নিয়ে দেখেন, চেহারা সাজাইলেই মুসলিমা হয় না। পরিমণি তো এফডিসিতে গরু কোরবানি করতো 2টা, এটা আবার দানও করতো, ওইগুলো ভালো। আমি একদিন চিত্রনায়িকা চম্পার বাড়িতে গিয়েছিলাম, কচুর খান খান, ওরে যত্ন, ওরে আন্তরিকতা। আমার আর এক হুজুর আসে না। আমি বললাম আপনার বাসার কয়জন হুজুর লাগে? সে কি নায়িকা, চম্পা, ববিতা, আর একটাকে 3 বোন নায়িকা, সুচন্দা। হ্যাঁ, ওইটা আমাদের ছোটবেলা থেকে এরা নায়িকা। তো বললাম আমার আর এক হুজুর আসে না এখন, হুজুর যে আজকে কেন দেরি করতেছে? আমি বললাম আপনার কয়জন হুজুর লাগে? কয় না, উনি আমার মেয়েকে কোরআন শরীফ পড়ায়। ও সুবহানাল্লাহ। আমি ওই সময় তো একটু বলদ কিসেমের ছিলাম। আমি কি ম্যাডাম আপনি এত নাচা নাচেন, তাহলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়ে করবে কি? কয় না ভাই, ওটা তো অভিনয়। তো আপনি অভিনয়ের ভিতর দিয়া জাতির যুবককে তো নাচাচ্ছেন। এই নাচের কারণে যদি কোনো যুবক নষ্ট হয়, দায়টা তো বোন আপনাকেই নিতে হবে, ঠিক না? হচ্ছেও তো তাই, হবেও তো তাই, সামনেও তাই। সব জায়গায় আজকে মুসলমান মাকাল ফলে পরিণত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা দাঁড়িয়েও রেখেছে, সমকামিতায় লিপ্ত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা পতিতালয় গিয়ে যায়, ধরা খেয়ে যায়, বেশ্যাদের সাথে রাত কাটায়, বউটাকে তালাক দেয়, পরের বউকে নিয়ে উধাও হয়। এই জাতীয় দাড়ি টুপিওয়ালা, এই জাতীয় ইমানদার, এই জাতীয় মুসলমান জান্নাতের জন্য নয়, জান্নাতের জন্য বিনয়ী হতে হয়, জান্নাতের জন্য নেককার হতে হয়, জান্নাতের জন্য মুসলিমা হতে হয়, খাদিজা হতে হয়, আয়েশা হতে হয়, ফাতেমা হতে হয়, জান্নাতে যেতে হয়। জান্নাতের জন্য রূপ নয়, গুণ নয়, শুধু দরকার আনুগত্য। আল্লাহর আনুগত্য নিয়ে যারা পোশাক সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা দেহ সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা জীবন সাজায়, ওদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? কয়টা বর্ণনা করলাম? একটা বেটা। কয়টা? দ্বিতীয়টায় ঢুকবো না ছেড়ে দেব? চলবে না? মাশাআল্লাহ। না, আমি ভাবছি আপনারা একটু চাইলেই বন্ধ করে দেব। মাশাআল্লাহ। ডায়াবেটিস কম আছে না? হ্যাঁ, চা ওই রকমই মনে হয়েছে, চিনি কম। না, চা খাইলে বোঝা যায় কোন এলাকা বেশি। তবে ভোরবেলা হাঁটলে বোঝা যায় রাস্তা মহিলাদের দখলে। পুরা দেশের কিন্তু এক চিত্র ভাই। ওই যে লাকড়ি দিয়ে রান্না করার অভ্যাস করেন, বউদের দাও দেন, বুঝছেন? আমার মায়েরে দেখতাম যে ওই যে খেসারি হেইয়ো হেইয়ো হেইয়ো, ডেকিতে হেইয়ো হেইয়ো হেইয়ো, দানলারে ব্যায়াম হয়, কুড়ে পাতা কুড়ায় ব্যায়াম হয়, ঝাড়ু দেয় ব্যায়াম হয়, পুকুরে যায় ব্যায়াম হয়, পাতিল ঘষে হেইয়ো হেইয়ো হেইয়ো। ডায়াবেটিক এই শব্দটা ওই যুগে ছিলই না, এখন সব দিয়ে দিচ্ছে। বউরে দিতে 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 বোল্ডার মারাই ফেলাইছে। একটু কাপড় গলবে তাও পারে না। এখন ওয়াশিং মেশিন থাকে গ্রামে, তাকে একটা ওয়াশিং মেশিন আনলে হইতো না? কি করবা তুমি? ওই দিয়ে একটু ঘুমাই থাকতাম, পরিষ্কার হয়ে বসে থাকতো। একদিন, 2 দিন, 3 দিন, ঈদের আগে এমন একটা আলটিমেটাম দিছে, ঈদ গোল্লায় গেল বললা। যারাও এবার খালি বোনাসটা পাইয়ে নেই, ওয়াশিং মেশিন রেডি। আর একবার রুগী হইল। এই যে হেইয়ো 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 হেইয়ো, পুরো বডি লড়ে। এইটাই ব্যায়াম। এইটা কি? পাতিল গাছে ব্যায়াম, লাকড়ি কাটে ব্যায়াম, চুলা ধাক্কায় ব্যায়াম, সবগুলো চলে গেছে। এখন সব কিছু চলে আসছে আধুনিক, আর যত বেশি আধুনিক তত বেশি রুগী। মনে বুঝাইতে পারি না। অতএব যা দরকার তাই। আমার জন্য এখনো বলে নাই, খালি
জিজ্ঞেস করি কি ঈদ কিছু লাগবে, কয় না না না, বলার চান্স পায় না। হ্যাঁ দেখি তো পুরো বাংলাদেশে মহিলারা হন হন করে ভোরবেলায় আল্লাহ আল্লাহ, কেমনে এত রুগী হইল কেমনে? লাইফ স্টাইল চেঞ্জ করেন। জীবনে তো মিথ্যা কথা বলি নাই বাপ, বালে খাওয়ার পরে বুঝে শুনে মিথ্যা বলি নাই। আমার বউর সাথে জীবনে একটা শব্দ মিথ্যা বলি নাই একেবারে। এই জন্য আমি যদি বলি এইটা, দ্বিতীয়বার বলা লাগবে না, কারণ মিথ্যা কোনো দিন মানুষকে ভালোবাসতে শিখায় না। ওই একদিন না একদিন ধরা পড়বে। এই জন্য প্রবাদই হলো আল কিযবু ইয়াহলিক, মিথ্যা ধ্বংসকারী। তাইলে জান্নাতে যারা যাবে সর্বপ্রথম তারা হবে কি? কার? কার? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এইটা একটু ঝামেলা আছে। এতক্ষণ যত সহজে মনে করছিলেন পার পাইছেন, এই জায়গায় এসে গেলে মারামারি, লড়াই, সংগ্রাম, মরো মারো, জান্নাত কিনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুত হয় নাই। ক্বালাতিল আরাবু আমান্না। আরব বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম। ইমানদার চলে আইছি, ইমান আনছি না। আল্লাহ কা নবী তাড়াতাড়ি বলো। ওয়ালাকিন কুলু আসলাম না, ওদের বলো মাত্র মুসলমান হইছি, এখনো ইমান আনো নাই তোমরা, এখনো ইমান আনো নাই। মুসলমান থেকে ইমানের ঘরে আসতে গেলে কাজ দিয়ে প্রমাণ করতে হয়। মুসলমান থেকে ইমানদার ঘরে গেলে আল্লাহর গোলামির প্রমাণ দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, লড়াই করতে হয়, মরতে হয়, মারতে হয়, লড়তে হয়, বলতে হয় তাগুতকে ছেড়ে দাও, আল্লাহ ছাড়া বাদ দাও। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইমানের প্রথম শর্ত, ইমানদারের প্রথম শর্ত, আমার জীবনের সব আগাছা পরিষ্কার। আমি আগে মানুষের আইন মানতাম, এখন মানি আল্লাহর আইন। মানুষের আইন বাদ দাও, মানুষের নেতৃত্ব বাদ দাও। যেই নেতৃত্ব আল্লাহ চিনায় না, যেই নেতৃত্ব রাসূল চিনায় না, যেই নেতৃত্ব ইমাম চিনায় না, ওই নেতৃত্ব বাদ দাও। ওরা চায় মানুষের আইন, আমরা চাই আল্লাহর আইন। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, মানুষের আইনকে বাদ দিয়া ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর আইনে তুমি লড়ো, আল্লাহর আইনে তুমি থাকো। আজও যারা মানুষের আইন চায়, যে দলগুলো মানুষের আইন চায়, মনে করে জনগণ ক্ষমতার উৎস, তারা তাগুদের দিকে ডাকে। যারা বলে আল্লাহ ক্ষমতার মালিক, তারা আল্লাহর দিকে ডাকে। দুই দলের ভিতরে ইমানদারেরা আল্লাহর দিকে চলে আসবে, ঠিক কিনা? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবী তুমি বলো, নবী তুমি বলো, নবী তুমি বলো, এটাই আমার পথ, এটা আল্লাহর পথ। তুমি ইসলামের দিকে ডাকো, মানুষ ইসলামের দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো, ইমানের দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী তুমি বলো ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ। ক্ষমতার মাল চাবিকাঠি কার হাতে? কার? দেখেন, এটা নিয়েই লড়াই, এইটা নিয়েই লড়াই, এইটা নিয়েই লড়াই। আচ্ছা আপনি বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের লড়াই ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম কার আইনের দিকে ডাকতো? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতি, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। নূহ আলাইহিস সালাম কার দিকে ডাকতো? কথা বলেন। আনিল বুদুল্লাহ, গোলামি করো কার? ওয়াত্তাকু, ভয় করো কারে? আতিউন, আর আমি নবী হিসাবে যা বলি তাই মেনে নাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে যে নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছে,
নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছে, সেই তুফানে মারা গেছে ইমানদার ছাড়া সবাই। নূহ আলাইহিস সালাম কার আইন মানত? আর ওরা কার আইন মানত? মানুষের। ওরা মনে করতো জনগণই ক্ষমতার উৎস। নূহ আলাইহিস সালাম বলতেন আল্লাহই ক্ষমতার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্ষমতার মালিক কে? নমরুদ বলতো ক্ষমতার মালিক আমি যা বলি তাই, আমার কথায় জোয়ার বাটা, আমার কথায় জীবন মৃত্যু, ঠিক কিনা? আচ্ছা, ফেরাউন কার হুকুম মানত? আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন না। আর ফেরাউনের সাথে লড়াই কার? কার? মুসা কার আইন মানত? এখনো বাংলাদেশের ইতিহাস দেখেন, সকল ইসলামী দল কার আইনের দিকে ডাকে? সকল ইসলামের বাইরে যত দল কার আইনের দিকে ডাকে? বুঝেন কিন্তু, হ্যাঁ? এখন আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে বাদ দিয়া, তাগুতকে অস্বীকার কইরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনলে ইসলামী দল, ইসলামী ব্যক্তি, ইসলামী আইন, ইসলামী সমাজ, ইসলামী সভ্যতা, ইসলামী শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, গান, কবিতা, আবৃত্তি, ঠিক কিনা? ওই দিকে যখন আসবেন তখন আপনি মুমিন। আল্লাহ এই কাজ তো সোজা না, এত কঠিন কাজ, কঠিনটাই পরীক্ষা করে দেখাবো, এমনি তো জান্নাতে যেতে পারবা না। আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি মনে করছো তাসবিহ নিয়ে ঘুরবা, জান্নাতে সোজা চলে যাবা? ঈমান আনছি কথা বলে ছাইড়ে দেব? পরীক্ষা করবা না, পরীক্ষা তো হবেই হবে। পরীক্ষা ছাড়া ঈমানদার হওয়া যায় না। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে যেখানে পরীক্ষা নাই ওখানে ঈমানের দাবিটায় ভেজাল আছে। আপনি উনি এক দল করে, উনি এক দল করে, আমি এক দল করি, ওনারে ইসলামের কারণে জেলে নেয়, মারে, কিলায়, গুতায়, মামলা দেয়, দেড়সারা করে, চাকরি খায়। আর উনিও ইসলামী দল করে, ওনার ওখানে হালুয়া আছে, রুটি আছে, দরবার খুলে বসছে, জমজমাট, ভুড়ি ছিল হালকা, হয়েছে মোটা। মন্ত্রী এসে ওনার পায়ে টাকা ঢালে, এসপি সাহেব এসে ওনার দোয়া নেয়, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, অকাম কুকামের ম্যানেজার যারা, তারা ওখানে এসে খেদমত করে, এনারে জেলে ভরে, ওনারে খেদমত করে। ইসলাম দুইটাই। সুবিধাবাদী যারা, তারা কোনোদিন ইসলামের ঈমানের পরিচয় খাটি না। যারা লড়তে পারে, মরতে পারে, মারতে পারে, সবগুলো দাবি আল্লাহ ঈমানদারদের সাথে যুক্ত করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার সাথে ব্যবসা করবি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। আমার সাথে ব্যবসা করবি? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেব। আমার সাথে ব্যবসা করবি? ওয়ায়ুদখিলকুম জান্নাহ, জান্নাতে ঢুকাই দেব। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি কারে বলছো? আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার তোদেরকে। সুবহানাল্লাহ কোন আরেকবার, আরো জোরে। কাদের বলতেছে? কে? কিসের কথা? ব্যবসা। ব্যবসা করলে যাবেন কই? জান্নাতে। ক্ষমা করবে কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবে কে? আল্লাহ। তাইলে তো রাজি। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাইলে আমার রাস্তায় লড়াই শুরু কর। সুবহানাল্লাহ। এই 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 মারামারি। আল্লাহকে লিমা তাকুলুনা মা তাতাফালু, এই তুই না জান্নাতে যাওয়ার কথা বলছিলে, এই এখন মুখে এক মুখে আর এক কেন? এই জাতীয় দুই নম্বরই কেন? এখন প্রমাণ করো যে তুমি ঈমানদার। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাতিলের বিরুদ্ধে লড়ো, ঈমানের জন্য লড়ো, বাতিলের বিরুদ্ধে লড়ো, আইনের ভিতরে লড়ো, ব্যালটের ভিতরে লড়ো, সম্মেলনে লড়ো, ঘোষণায় লড়ো, রাজপথে লড়ো। ফায়াকতুলা ওয়া ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই পথে চলতে গিয়ে যদি মরে যাও তাও সবল, যদি বেঁচে থাকো তাও সবল। আমি আল্লাহ পুরস্কার দেবই দেবই দেব। কার কথা? কার কথা? কার কথা? তাহলে ঈমানদার খালি লাঠির জোরে হয় না। যারা ঈমান আমলের কথা বলে আছেন, মসজিদে ঘুমায় পড়ছেন, এই ওয়াজ তাদের জন্য না। ঈমানের দাবি যত জায়গায়,
আল্লাহ প্রকাশ্যে এবং দায়িত্ব দিয়া জান্নাতের লোভ দেখাইয়া বলছে তোর ঈমান আছে, তুই ঈমানদার? কহ আল্লাহ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তার লড়তে হবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ কইেন না, আরো জোরে কান। কার রাস্তায়? তা আপনি যে আন্দোলন করেন, কি আল্লাহর রাস্তা আছে? তাহলে আপনি ঈমানদার কেমনে হইলেন? ও মুখে মুখে আমার নাম ঈমান আলী, এই জন্য ঈমানদার। এত সোজা? সাহাবীরা শহীদ, শহীদের পরে শহীদ, শহীদের পরে শহীদ, কাতারে কাতারে শহীদ, দলের পরে দল শহীদ, গ্রুপের গ্রুপে শহীদ। বদরেও শহীদ, উহুদেও শহীদ, শহীদ খন্দকে শহীদ, শহীদ। শাহাদাতের উপর দিয়ে ইসলাম টিকে আছে। সুবহানাল্লাহ। আজকে যারা বেশি দৌড়ায়, 1 থেকে 11 জন পুরো কেন্দ্রীয় নেতা শহীদ। এই শাহাদাতের বদলাই এতে ইসলাম আজকে মজবুত ভাবে টিকে আছে। কথা বলেন। আর না হয় কবে চেতনা হারাই যেত। ভাই আপনাদের অধৈর্য দেখে আমার দুঃখ লাগতেছে। আর 5 মিনিট। আরে চলবে তো, চলবে। 8:30 থেকে 10:30 অথবা 9টা থেকে 11টা। জমিতে কাজ আছে, কত কিছু আছে, এগুলো বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে। আপনারাও আসেন মাশাআল্লাহ, খাইয়ে দিয়ে হেলিয়ে দুলিয়ে পান চাবাইতে চাবাইতে বিড়ি টানতে টানতে আসতে আসতে 10টা। তাহলে ঈমান, জান্নাতে যেতে গেলে ঈমান জরুরি। কি? আর ঈমানদার বলতে গেলেই ঝুঁকি, মায়ের, মরণ, লড়াই, জেল, জুলুম, হুলিয়া। বুঝেন নাই? নবী তো আর মাইর খায় নাই, জেলে তো আর যায় নাই, নবীর তো আর দেশ ছাড়া করে নাই, নবীর তো আর রক্ত নেয় নাই, নবীর তো আর মৃত্যুদণ্ড ঘোষণা করে নাই, নবী তো দেশ ছাড়া হয় নাই। এইটা হলো ঈমান। নবীর সাথে আবু বকর তো আর মাইর খায় নাই। নবীর পরিণতি আবু বকরের একই পরিণতি, 2 জনে মিলে দেশ ছাড়ছে এবং 2 জনের বাড়ি এখন মদিনায়, 2 জনের কবর পাশে পাশে। ওমরও মাইর খাইছে। 3 জন মিলে নবীর জন্য জীবন কোরবান করে দিয়েছে, 3 জনেরই কবর পাশে। ইসলামের সবচেয়ে বড় অবদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য নবীজির বুকের কাছাকাছি তার কবর। এরপরে অবদান ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য নবীজির এই জায়গায় কোমরের কাছাকাছি তার কবর। সুবহানাল্লাহ। 3টা সৈনিকরে এক জায়গায়, 3 জনেই মজলুম। সুবহানাল্লাহ কোন? 3 জনেই কি? মজলুম। 3 জনেই যোদ্ধা, 3 জনেই যোদ্ধা, 3 জনেই যোদ্ধা। ইসলাম অত শান্তি সুখ নিয়ে আসে নাই। ইসলাম আসছে দুঃখের আধার কেটে, ইসলাম আসছে ফাঁসির মঞ্চ দিয়া, ইসলাম আসছে মৃত্যুদণ্ড নিয়া, ইসলাম আসছে শাহাদাতের নজরানা নিয়া। আর এগুলো তাদেরই সম্ভব, ইমানদার মুসলমানের সম্ভব না। মুসলমান আর ইমানদার এখানেই পার্থক্য। একজনে বলে প্রমাণ করে না, কাজ করে না, আর একজন বলে কাজ করে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে নত হই না, কুফরি সভ্যতাকে আমি মানি না, আমি আল্লাহর গোলাম, আমি জান দিয়ে মাল দিয়ে দিনের জন্য লড়ি, কোরআনের জন্য মরি। ইসলাম নাই, আমি নাই, ইসলামী দেশ নাই, আমি নাই, ঈমান নাই, আমি নাই। ঠিক কিনা? এদের রক্তের উপর দিয়া দিনের বিজয়। যেখানে ইসলাম সেখানে হুমড়ি খেয়ে পড়ে, যেখানে ইসলামী ব্যক্তিত্ব সেখানে হুমড়ি খেয়ে পড়ে। ভাই হুয়াক্কা হুয়া তো মাহফিলে করেন, এই লোকের যদি চেয়ারম্যানিতে দাঁড় করাই দেই তখন বোঝা যাবে আপনার ঈমান কতটুক। তখন ঠিক আছে ছেলে ভালো কিন্তু যোগ্য না। যোগ্য কোনটা? যেটা হারাম খাইতে পারে, যেটা খায় বারোয়ানি, রডের বদলে দেয় বাস। এই জাতি তো বাস দেওয়া লোকেরই পছন্দ করে। রাস্তা করবে 1 কোটি টাকার, মাত্র 80 লাখ মারছে। কয় লাখ? 80 লাখ মারছে। এরপরে আফসোস করে, রে আরেকটু যদি হইতো, আরেকটু যদি হইতো তাহলে রাস্তা করার আগে বিল্ডিংটা হয়ে যেত। এই জন্য পরের টেন্ডার নেওয়ার জন্য দেখবেন লড়াই, গোলাগুলি করে। এই মডেল মসজিদ নিয়েও গোলাগুলি চলতেছে। মসজিদ দিয়েও কতটুকু হারাম খাবে সেই লড়াইও আছে আপনাদের কুমারখালীতে।
আসেনি? পাকিস্তানের কথা বলছি। কোন দেশ? বাংলাদেশ না, কুমারখালী। মডেল মসজিদে অনেক জায়গায় নামাজ পড়ছি, তো কোন জায়গায় বেশি চুরি করছে কোন জায়গায় কম চুরি করছে এটা দেখছি। মডেল মসজিদের টাকা চুরি করবে এই জন্য স্ত্রী স্বামীরে তালাক দিচ্ছে। যা, তোর মতো কুলাঙ্গার স্বামীর দরকার নাই যে মসজিদের টাকা মারতে পারে। শুনছেন নি আপনারা? এখন শুনছেন না? এদেশে ইঞ্জিনিয়ার ভালো আছে। চিন্তা করেন, মসজিদের টাকা 10 কোটিতে কত মারবে, তাই ধান্দা করে। আবার এরা ইমানদার, এত সোজা। জোরে একবার কোন আল্লাহু আকবার। এরা বিনয়ী হয়। ও মাজানুনিরা বিনয়ী হয়, বিনীত হয়। দেখবেন নত হয়। ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর প্রিয় গোলামরা কি নত হয়? সুবহানাল্লাহ। বিনয়ী হয়। যে মুরগি ডিম ঠিক মতো দেয় ওটা বিনয়ী হয়। যে গাছ ফল ঠিক মতো দেয় নুয়ে পড়ে। ধানের গাছ হোক আর আম গাছ হোক কি হয়? নুয়ে পড়ে। মালিক তার যত্ন নেয়। সুবহানাল্লাহ কম। যেই মুরগিটা ঠিক মতো ডিম দেয় ওইটার ঘর দেয় নিজের খাটের নিচে। ডিম দেওয়ার নাম নাই, 7 দিনে একটা বাইরে কক কক করে লাফ মারে। আর বাড়ি হলি মেহমানের চিন্তা করে, এখনো আসে না, ওটার জবাই দেবে। কারণ কি? তোর দেওয়ার কথা ছিল কি আর তুই করতেছ কি? 3 দিন পরে একটা ডিম পেরে উনি পুরো এলাকা জানাই দিতেছে যে উনি আজকে একটা ডিম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারবার। সুবহানাল্লাহ। কে শিখাচ্ছে? আল্লাহ বলছে অন্তরের ভিতরে যখনই কুমন্ত্রণা। বিবাহ হইলে বউর কাছে আসবি, বিবাহ হইলে কার কাছে? বউর কাছে আসবি। ওর ভিতরে যা আছে এর ভিতরে তাই আছে। নয়ানা আছে, মায়া আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, প্রাণ আছে, ভয় নাই, সান্ত্বনা আছে, সওয়াব আছে, জান্নাত আছে স্ত্রীর ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। ওখানে চলে আসবি, অন্তর পরিশুদ্ধ করবি, আমার জান্নাতে আসবি। সুবহানাল্লাহ। একজনে কান্দে, একজনে যুক্তি দেয়, একজনে শয়তানি শিখায়। তাহলে মুসলমান কার গোলাম? কার হুকুম মানবে? কখন কয়টা বাজলো? লোকজন যে নড়াচড়া করে। 11টা বাজে, শেষ করব। শুরু তো হয়েছে, আমি তো শুরু করেই বসছি। হ্যাঁ, এই জন্য আমি নিয়ম করছি আগামী বছর থেকে ইনশাল্লাহ 9টা সর্বোচ্চ। সাইদি সাহেব শুরু করেছিলেন এশার পরে, ওই যুগে ফেরত আসতেছি। অত মাহফিলের দরকার নাই। আসছি স্বপ্ন নিয়ে সিলেট থেকে। আমি ঠিকই আসছি, আপনি আমার উঠাইতে দেরি করে লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে, এর দায় আমার না। সুতরাং যেই মাহফিলের 9টার ভিতরে শুরু হবে না ওই মাহফিলের গুল্লি মারি। কি মারি? যদিও বন্দুক নাই, মুখে তো আছে। মুখটা বুলেটের চেয়ে পাওয়ার আছে না? মুখ দিয়ে বললে দিয়েন তো তালাক দিলাম, দেখেন তো কি হয়। তা গুলি দিলে ওতে কাজ হয়? ওর চেয়ে ভয়াবহ। মুখটা মারাত্মক কষ্ট। জাগার অভাব নেই, আল্লাহর রাস্তায় বইয়ে পড়েন। একেবারে দোস্তের কাছে যে বড় লাগবে কে?